পরিমণি মেহেদি হাতে দিয়া বের হয়, ওই দেশের ভিতরে বড় বড় আলেমরা জেলখানায় আবদ্ধ আছি। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, বেশি দিন বাকি নাই, এই পৃথিবী ধ্বংস হয়ে যাইবে। বিশেষ করে বাংলাদেশের আলেমের সাথে সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আলেমের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো, এবং জান্নাতের ভিতরে দেখা হবে আমার দয়ার নবীর সাথে। নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, মরার কথা স্মরণ করো না। এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না, ঠিক না বেটি? এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না। সময় হলে যেতে হবে, এই দুনিয়ার মায়া সেরে। সময় হলে যেতে হবে, এই দুনিয়ার মায়া সেরে। এই দুনিয়ার মায়ার বাঁধন, এই দুনিয়ার মহাব্বতে পরে করেছি কত গুনাহ। সময় হলে যেতে হবে, এই দুনিয়া সিরি, ঠিক না বেটি? বাবা গেল, দাদা গেল, বাবা গেল, মাও গেল, সময় হলে আমিও যাব। আল্লাহু আকবার। বাবা গেল, মাও গেল, সময় হলে আমিও যাব। এই মিশে দুনিয়ার পিছে পড়ি, এই মিশে দুনিয়ার পিছে পড়ি, মালিকে গেছি ভুলে। এই দুনিয়ায় চির জীবন থাকতে পারবা না। কেমন করে ঘুমাও মানুষ, মালিকের কথা স্মরণ করো না। এই দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না। মাতবর বাড়ি
মসজিদ এর মুসল্লিদের উদ্যোগে চর সমাইল মুন্সিকান্দি শিবচর মাদারীপুর ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন সকলের পরিচিত মুখ, বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মুহতামিম এবং শিবচরের অনেক সুনামধন্য শায়েখ ও মুর্শিদের মোহাব্বতের বন্ধু এবং আমাদের অনেকের পরিচিত মোহাব্বতের লোক, যিনি আমাকে অত্যন্ত ভালোবাসে এবং হুজুরকে আমি অত্যন্ত ভালোবাসি, জনাব হযরত মাওলানা আল আমিন হাজারি সাহেব, মুহতামিম চর সমাইল দারুল উলুম কওমি মাদ্রাসা। এবং উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা ফারুক হোসাইন সাহেব, বরিশাল জালকাঠি। আর এখানে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আর আমার উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি জানেন? সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ কি? পুত পবিত্র, তিনি অপবিত্র নন, তিনি কি? পবিত্র। দুনিয়ার মানুষ অপবিত্র হতে পারে, কিন্তু আমার আল্লাহ পবিত্র ছিলেন, পবিত্র আছেন এবং থাকবেন। ঠিক না ঠিক? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনে মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে আমার পদ্মার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, এরাও আলোচনা শুনতেছেন কিনা? আশেপাশে যারা আছেন তারাও শুনতেছেন। আমরা জানি, আমি আজকে কিছুটা আলোচনা করব যে এই যুবকদের করণীয় কি, এই যুবকরা কি করবে এবং যারা বৃদ্ধ আছে তাদের কাজ হতে পারে এবারের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক না ঠিক? আগামী বছর বাঁচবো, আবার এখানে কোরআনের মিলন মেলা হবে, বাঁচতে পারি নাও পারি। ঠিক না ঠিক? আপনারা জানেন যে এখানে আমাকে অনেকে মহব্বত করেন, বিশেষ করে মোহাম্মদ আক্কেল আলী মাদবর সাহেব, তিনি অত্যন্ত মহব্বত করেন, আমাকে চেনে। বিশেষ করে তার পাশে আছেন তার বিয়াই মোহাম্মদ সিরাজ বাবুসি সাহেব, তিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, তিনি চেনেন এবং তিনি আমার মসজিদের একজন খায়ের খায় মহব্বতের লোক। তারা প্রত্যেক সপ্তাহে আমার আলোচনা শুনে থাকে। আপনারা জানেন আমি সাদিপুর বাজারের পাশেই একটা আকনবাড়ি মসজিদ আছে, ওখানে আমি জুমার নামাজ আপনাদের সকলকে আমি যারা যায় তারা পড়ে এবং আপনাদের দোয়ায় বাংলাদেশের অনেক জেলায় আল্লাহ তাআলা নিয়েছেন। আপনাদের দোয়ায় এই সিরাজ বাবুসি সাহেব তিনি ভালো যান। গতকালকে ফরিদপুর আলোচনা করে আসছে, ফরিদপুরের মানুষ এত ভালো, আলোচনা শুরু করছি তো যুবকরা আস্তে আস্তে মাঠ ভরে গেছে। আরে মাঠ ভরলো কেন? আরে মাঠের ভিতরে মানুষ অনেক হয়ে গেছে, তার চাইতে আমি দেখছি ফেরেশতার সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলি, ফেরেশতার সংখ্যা বেশি। এবং আজকে এখানে করতেছি, আবার আগামীকালকে আপনাদের দাওয়াত দিলাম, আগামীকাল ওই সাদেপুর বাজারে পাশে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা হবে। সেখানে নও মুসলিম নামে একজন কোরআনের একজন সৈনিক আসবে এবং অনেক উলামায়ে কেরাম এখানে আসবে। বিশেষ করে আমরা খেয়াল রাখি বাবা, কারণ মুসলমান তো বাঙালি, আসতে বললে জোরে বলে, জোরে বললে আসতে। এজন্য সুবহানাল্লাহ মানে আল্লাহ, আল্লাহ কি? পবিত্র। এখন আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি শিক্ষক না ছাত্র? আর আমি যদি এই মুরব্বী চাচা বসে আছে, এই মুরব্বী চাচা আমার ছাত্র। কি জন্য? কোরআনের সৈনিক, সে কোরআন শুনতেছে। ঠিক না বেটি? যদিও তার নাতির বয়সের বয়স আমার, নাকি তার নাতির বয়স আমার, কিন্তু আমি কেন ওস্তাদ হলাম? আমার সিনার ভিতরে কোরআন ঢুকেছে বিদায় আমি ওস্তাদ হয়ে গেছি। আর যদি সিনার ভিতরে কোরআন না ঢুকতো তাহলে আমি এলাকার একজন ভ্যান চালক থাকতাম না, মিথ্যা কথা বলছি। কিন্তু যারা ভ্যান চালায় এরাও কিন্তু হালাল ইনকাম করতেছে, যাই দেখেন তারা শান্তিতে খাইতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা ইনকাম করে তাদের ঘরের ভিতরে শান্তি নেই। এজন্য ভ্যান চালক ভাই যারা আছেন কষ্ট করে খায়, এরা অনেক সুখে শান্তিতে আছে। ঠিক না ভাই? ঠিক। আর গরিব মানুষ ধনীদের আগে জান্নাতে যাবে। গরিব মানুষ কাদের আগে জান্নাতে যাবে?
ধনীদের আগে যাবে, কারণ যার টাকা যত বেশি হবে তার হিসাবও কিয়ামত মাঠের ময়দানে তত বেশি দেওয়া লাগবে, আর তত জায়গায় জায়গায় সে ধরা খাবে। ঠিক না বেঠিক? যদি বন্ধু আপনাদের এই শিবচরের চেয়ারম্যান লতিফ মোল্লা সাহেব, নাকি শিবচর থানার চেয়ারম্যান লতিফ মোল্লা সাহেব, উপজেলার চেয়ারম্যান, তিনি যদি বলেন এই চর সমাজের মানুষ সবাই আমার বাড়িতে যে একত্রিত হবা, সকলকে 2000 করে টাকা দেওয়া হবে। কত করে? 2000 করে টাকা দেওয়া হবে। বলেন তো কে কে ঘরের ভিতরে থাকবে? সবাই লতিফ মোল্লা সাহেবের কাছে গিয়ে 2000 করে টাকা নেওয়ার জন্য আমার মা বোনেরাও চলে যাবে। যে মা বোরকা পরে যায় সে তো বোরকা পরে যাবে, আর যে বক কাটিং করে চুল ছেড়ে হাঁটে সে তো চুল ছেড়েই যাবে, কারণ তার ভিতরে তো ঢং বোঝেন নাই, কারণ সে তো দুনিয়ার মানুষকে দেখাইয়া জাহান্নামী হইতে চায়, এই জন্য চুল ছেড়িয়া তার চেহারাটা বেগানা পুরুষকে দেখাইয়া জাহান্নামের অধিবাসী হতে চায়, সেও যাবে। ঠিক না ঠিক? বন্ধু, যেহেতু তার কাছে যাওয়ার পরে কিছু কিছু যুবকরা বলবে, ও দোস্ত তুমি একটু সেলফি তুলিও, কারণ চেয়ারম্যান সাহেব টাকা দিবে, তার সাথে আমার সাথে একটা সেলফি তোলা লাগবে। কারণ কি জন্য জানেননি? জায়গায় জায়গায় যদি সমস্যায় পড়ে যায় তাহলে বলবো আমি চেয়ারম্যান সাহেবের লোক। কার লোক? এইটা বুঝাইলাম। যেহেতু তার নিজের হাত দিয়ে দিবে, আপনি আনার জন্য গিয়েছেন, টাকা আনার জন্য গিয়েছেন, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না ঠিক? যেহেতু আল্লাহর কাজ করব, এজন্য আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন বান্দারা খেয়াল রাখো, সৎ কাজে কি করবা? আদেশ করবা। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ। অসৎ কাজে কি? নিষেধ। সৎ কাজে কি? আদেশ। অসৎ কাজে নিষেধ। যেহেতু সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, সৎ কাজ কি কি? নামাজ পড়া কি কাজ? নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? সালাম দেওয়া কি কাজ? ভালো কাজ, সৎ কাজ। ঠিক না বেঠিক? এবং কি মানুষকে জিতাইয়া আমি নিজে ঠকাও সৎ কাজ। আর একজনের সম্পত্তি খুঁড়া লড়াইয়া আমার বাড়ানোর দরকার নেই, আমাকে জান্নাতের ভিতর জায়গা করে দিবেন আল্লাহ, আমিও আল্লাহর খুঁড়া লড়াই। আমি আছে না এমন? বহুত আছে। যেহেতু সব আল্লাহর, সৎ কাজ করতে বলেছেন আল্লাহ, নামাজ পড়তে বলেছেন আল্লাহ, রোজা রাখতে বলেছেন আল্লাহ, রমজানের রোজা রাখতে বলেছেন আল্লাহ, এবং কি মসজিদে দান সদকা করতে বলেছেন আল্লাহ, দ্বীনের কাজে খরচ করতে বলেছেন আল্লাহ, সব ভালো কাজ করতে বলেছেন আল্লাহ, শয়তান খারাপ কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেননি গান শোনো, এটা কি আদেশ না নিষেধ? এই নিষেধের বিরুদ্ধে করা লাগবে কিনা? এটা অসৎ কাজ। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ঠিক না ঠিক? একজনে জিনা করতেছে, এটা সৎ কাজ না অসৎ? সৎ কাজ নাকি? না না, অসৎ কাজ। অসৎ কাজ, তাকে অসৎ কাজ থেকে ফেরানো লাগবে। একজনে ঘুষ খাইতেছে, সৎ কাজ না অসৎ কাজ? যেহেতু অসৎ কাজ, তাকে ঘুষ থেকে ফেরানো লাগবে। একজনে সুদে টাকা লাগায়, এলাকা বেরা ঘুরিয়া ঘুরিয়া অনেক টাকা পয়সা লাগাইছে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বহু। কারণ বর্তমানে সুদের এত সয়লাভ হয়েছে, সুদকে তারা মানুষ এমন ভাবে সদরে গ্রহণ করেছে, এইটাকে তারা সুদেই মনে করতেছে না, এটা ইন্টারেস্ট টু ম্যাশ ফ্যাশ। বুঝলেন? ইন্টারেস্ট মানে আল্লাহ তাআলা জানে এই মুমিন বান্দারা শেষমেশ কি করবে, হালাল জিনিসকে হারাম জিনিসকে তারা হালাল রূপে গ্রহণ করবে।
এজন্য নাম দিছি কি, আমরা সুদ খাই না, আমরা কি খাই? ইন্টারেস্ট খাই। কি খাই? আমরা ইন্টারেস্ট খাই, আমরা মুনাফা খাই। কি খাই? কারণ সুদ করলে তো একটু অন্যরকম লাগে, এজন্য নামটা পরিবর্তন করা, ইন্টারেস্ট টু ফার্স্ট, আর দিছিল মুনাফা। কি নাম দিছে? মুনাফা খায় আর ইন্টারেস্ট খায়। ও বন্ধু খেয়াল রাখো, খেয়াল রাখো, সুদ খাইলে 70 প্রকারের গুনাহ। কয় প্রকার? তার মধ্যে সবচেয়ে বড় প্রকার হলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ময়দানে নামা। রসুলের সাথে যুদ্ধ করবেন নি, দয়ার নবীর সাথে যুদ্ধ করবেন, আল্লাহর সাথে যুদ্ধ করবেন, হ্যাঁ, শাবলটা নিয়ে আল্লাহর সাথে মারামারি করার জন্য নামবেন। তা আল্লাহর সাথে যুদ্ধ করা, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, আর সর্বনিম্ন গুনাহ হলো সে সারা রাত মায়ের সাথে জিনা করলো। শুধু রাত নয়, সারা দিন আর রাত 24 ঘন্টা মায়ের সাথে সন্তান জিনা করলো। নাউজুবিল্লাহ করে বলি। ডাকো ডাকো ওই না দয়ার মাওলা রে, খুশি করো, খুশি করো দয়ার মাওলা রে, খুশি হইয়া আমার মাওলা জান্নাত দিবে তোমাদের। সুবহানাল্লাহ। আমার মালিক যেহেতু আপনাকে আমাকে পাঠিয়েছে, দুনিয়ার জিন্দেগিতে চিরদিন কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারে নাই। মুয়াজ্জিন যখন আজান মেরে দেয়, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে আগে আজান হওয়ার সময় আজান দিয়ে দেয়। কি দেয়? আজান দিয়ে দেয় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আজানের শব্দ অর্থ যদি কোনো ব্যক্তি জানে, আর অর্থের দিকে কোনো ব্যক্তি লক্ষ্য করে খেয়াল করে, ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। মুয়াজ্জিন ডাক দেয়, কোথায় আসতে বলে? মসজিদে আসার জন্য নাকি হাতাল ঠেলার জন্য? মুয়াজ্জিন মাইক দিয়ে ডাকে, কে কে আসো, আসো হাতাল ঠেলি। কি জন্য ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন কোথায় ডাকে? মসজিদের ডাকে। মুয়াজ্জিন সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার জন্য ডাকে না। কিসের জন্য ডাকে? আজানের দিয়ে ডাকতেছে, আমার আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে কি বড়। আল্লাহ এত বড়, এত বড়, এত বড়, এটা আপনার আমরা চিন্তা যদি করি তাহলে বেঈমান বেঈমান, মানে এটা কোনো তুলনা। আল্লাহ এত বড়, তিনি দয়ালু, তিনি রহমানুর রহিম, অনেক দয়া। সে আল্লাহর ডাক মুয়াজ্জিন দিয়ে কি বলে? সকালে যখন ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাক দিয়ে কি বুঝায়? মুমিন বান্দারা ঘুম থেকে নামাজ পড়ে। ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। এই 5 বুনিয়াদের ভিতরে রোজা আছে না নাই? এই 5টা ভিত্তি, 5টি বুনিয়াদ, 5 ভিত্তি যদি কোনো ব্যক্তি আদায় না করে, তার ভিতরে আবার 5 ভিত্তির ভিতরে 2টা ভাগ হয়েছে। কয়টা? কয়টা ভাগ হয়েছে? 5 ভিত্তি ইসলামের বুনিয়াদ 5টি, এই 5টির ভিতরে 2টা ভাগ হয়েছে। এর ভিতরে 3টা হলো সবার জন্য, আর 2টা হলো বড় লোকের জন্য। 2টা কার জন্য? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই 5টা বুনিয়াদের ভিতরে 3টা হলো সবার জন্য, 2টা হলো বড় লোকের জন্য। 1 নাম্বার কি? কালেমা। সবাই কালেমা পড়বে না আর মুসলমান হতে পারবে না। কালেমা পড়বে আর কালেমার উপরে আমল করবে, কালেমাকে বিশ্বাস করবে এবং কালেমা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। কি অনুযায়ী? কালেমা অনুযায়ী জীবন পরিচালনা যদি আমি করি তাহলে আমি মুমিন।
ঠিক না বেটি? আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ কেউ কেউ বলে বাবার নিয়ম অনুযায়ী দেশ চালাবো, কেউ কেউ বলে স্বামীর নিয়ম অনুযায়ী দেশ চালাবো। কিন্তু কেউ যদি বলে বাবার নিয়ম অনুযায়ী দেশ চালাবো, দেশে শান্তি আসবে না। কেউ যদি বলে স্বামীর নিয়ম অনুযায়ী দেশ চালাবো, শান্তি আসবে না। যদি সে কোরআন অনুযায়ী দেশ চালায়, যদি সে রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালায়, তাহলে দেশের ভিতরে শান্তি পথ পথ করে চলে আসবে। ঠিক না বেটি? কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালায়, দেশের ভিতরে শান্তি এমনিতেই চলে আসবে। শান্তির মাকে তালাশ করা লাগবে না। কাকে তালাশ করা লাগবে না? শান্তিকে তালাশ করা লাগবে না। শান্তি এমনিতেই ঘরের ভিতরে চলে আসবে। কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী যদি আমি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কোরআনে বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়ান নাস। যদি কোন ব্যক্তি চুরি করে, চোর এবং সুন্নি যদি চুরি করে, তাহলে তার হাত কাইটা দেয়। কে বলছে? তার হাত কাইটা দাও। যদি কেউ চুরি করে, তার হাত কাইটা দাও। কিন্তু যেহেতু বিধান, মালিকের আদেশ, হুকুম, হাত কেটে দাও। কিন্তু আমার ব্রেনটি কি বলে, খবরদার, ও চুরি করছে 10 টাকা, হাত কাটা যাবে না। হাতের মূল্য বেশি, 10 টাকার মূল্য কম, এই জন্য হাত কাটে না, তাকে বেকুশে খালাস দিয়ে দেয়। ওই 10 টাকার চোর যে চুরি করেছে, ওই চোরে একদিন ব্যাংকে চুরি করে, ওই চোরে একদিন হিন খোদে। ওই 10 টাকা যে চুরি করেছে, ওই চুরি একদিন আর একজনের বাড়িতে যে স্বর্ণ চুরি করে, রূপা চুরি করে, সোনা চুরি করে। ঠিক না বেটি? যদি আগে ওই বিচারটা শরিয়ত মোতাবেক তার হাত না কাটার পর অন্তত তার আঙ্গুল একটা কাইটা দিল, শরিয়তের বিধান মতো বিচার হয়ে যাইত, ওইটা আর যেমন চুরি করতো না। কিন্তু মালিক বলে হাত কাইটা দাও, আর আমার জেহেনে বলে হাত কাটিও না। কি করিও না? হাত কাটিও না। হাতের মূল্য বেশি, 10 টাকার মূল্য কম। এই লোকটার ছেড়ে দেওয়ার কারণে এই 10 টাকার যে চুরি করছে, ওই ব্যক্তি আবার ব্যাংকে যে চুরি করি। আগে বিচার যদি ঠিক মতো করা হইতো, তাহলে ওই ব্যক্তি আর ব্যাংকে চুরি করতো না। ঠিক না বেটি? আমার ব্রেনটা বলে হাতের চাইতে 10 টাকার মূল্য কম, হাতের মূল্য বেশি, খবরদার হাত কাটা যাবে না। কিন্তু তারা জানে না, যদি তার হাতটা কাইটা দিত চলে, এলাকার সব মানুষগুলা চুরি ছেড়ে দিত। একজনের হাত কাটলে এলাকার সব মানুষ সচেতন হয়ে যাইতো। এলাকার কোন চোর ভাঙ্গা হেরিকেন দিয়া খুঁজেও পাওয়া যাইতো না। ঠিক না বেটি? ভাঙ্গা হেরিকেন দিয়েও চোর খুঁজে পাওয়া যাইতো না, কারণ চোরের ভিতরে ভয় থাকতো, আমি যদি চুরি করি তাহলে ওই যে লালটু মিয়ার হাত কাইটা দিছে, বল্টু কাইটা দিছে লালটু মিয়ার, আমি যদি চুরি করি আমার বল্টুটাও কাইটা দিবে। ঠিক না বেটি? এই জন্য আমার ব্রেনটে বলে 10 টাকার চাইতে হাতের মূল্য বেশি, হাত কাটা যাবে না। কোরআন বলে হাত কাইটা দে। আর আমরা বলি, যারা বাবা স্বামীর তরিকায় রাষ্ট্র চালাই, তারা বলি হাত কাটার দরকার নেই। ঠিক না বেটি? আমার ভাইরা, বন্ধুরা আমার, কোন কথা বলতেছিলাম? কোরআনের বিধান মতো যদি আমরা চলি, কোরআন অনুযায়ী যদি আমরা সব সময় আমাদের পথকে আমি সোজা করে, রাস্তা সোজা করি, তাহলে সামনের রাস্তাও সোজা, পেছনের রাস্তাও, আমার দুনিয়াটাও সোজা, মরার পরে জান্নাতেও যাইব সোজা। ঠিক না বেটি? ভাত খাওয়ার সময় মুখের ভিতরে একটু চাবানো লাগে, চাবাইয়া নরম করে তারপরে গেলা লাগে। ঠিক না বেটি? আর যদি পান আগে দাঁত দিয়ে চিবে খাইছে, এখন টুকটুক করে আবার শেষুনি দিয়ে চিৎসা খায়। দাদা কেন শেষ? হাই দাঁতের মারি তার জোর নাই, দাঁতও নাই, জোরও নাই, ওই দাঁতের কাম কিদা সারে, শেষুনি দিয়া সারে। আরে দাঁতের মর্ম বুঝবা তখন, থাকবে না যখন, থাকবে না যখন মুমিন মুসলমান, এই হক্কানি উলামায়ে কেরামরা এই পৃথিবীতে আছে, মুসল্লিয়ানে কেরাম, হক্কানি 5 ওয়াক্ত নামাজওয়ালা মুসল্লিয়ানে কেরাম এই দুনিয়াতে আছে বিদায় আমার আল্লাহ দুনিয়া টিকাই রাখছে। যখন থাকবে না, ওই সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারকারী, জুলুমকারী এরাও বাঁচতে পারবে না। পারবে কিনা? পারবে। এই জন্য বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ বলেছেন চোরের হাত কেটে দাও। ভাইজান উপরে আসেন, ভাইজান উপরে আসেন, উপরে আসেন, আপনি আমাকে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। নাসিম ভাই উপরে এসে পড়েন, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা,
আল্লাহ পাক বলেছেন চোর এবং সুন্নি যে চুরি করে তার হাত কেটে দাও। আর আমার মেধা দিয়া বলি না, হাত কাটা যাবে না, 10 টাকার মূল্যের চাইতে হাতের মূল্য বেশি। কিন্তু একজনের হাত যদি আমি কোরআন অনুযায়ী কাইটা দিত, এই দেশের ভিতরে এত চোরকে ফাঁসি দেওয়া লাগতো না, এই দেশের ভিতরে এত চোরের বিচার করা লাগতো না। ভুলটা আমি প্রথমেই করছি, আর এখন কই স্বামী বাবার নিয়ম অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। ঠিক না বেটি? বন্ধুরা রে, এই পুরা পৃথিবী আল্লাহর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালাইতাও, দেশের ভিতরে জিনাখোর খুঁজা পাওয়া যাইতো না। কারণ জানে জিনাখোর জিনা করলে কি করা লাগে জানেন? পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। কি করো? বিদায় দিয়ে দাও। কিন্তু জিনাখোরদেরকে নাম জানি কি, ওই যে পুলিশ অফিসার, অনেক দিন ওই হিন্দু পুলিশ অফিসার বর্তমানে জেলে আছে, কি জানি নাম খেয়াল নেই। দেখো এটা কয়েকজন নারীর সাথে জিনা করেছে, বুঝতে পারছেন? হিন্দু এক পুলিশ অফিসার যে পালাই যাওয়ার সময় বর্ডারে ধরা খাইছিল, মনে নাই? হ্যাঁ, প্রদীপ না কি জানি, ও ধরা খাইছে। কারণ যদি তার বিচারটা সঠিকভাবে করতো তাহলে সব প্রদীপ গুলা নিভা যাইত। প্রদীপ মানে বাতি, বোঝেননি? এই বাতি সব নিভা যাইত, চোরের বাতি। ঠিক না? আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আমরা জানি যারা দোষীদের জন্য জেলখানা বানানো হয়েছে, নির্দোষী যারা তারা জেলের বাহিরে থাকবে। কিন্তু বর্তমানে দেখা যায় সব দোষী তারা জেলের বাহিরে, আর নির্দোষী গুলা যারা তারা জেলের ভিতরে। মিথ্যা কথা কইছে মনে হয়? আমি মিথ্যা কথা বলছি? প্রমাণ সরাসরি চোখ দিয়ে দেখা যায়। বন্ধুরা রে, যেই দেশের ভিতরে পরিমণি মেহেদি হাতে দিয়া বের হয়, ওই দেশের ভিতরে বড় বড় আলেমরা জেলখানায় আবদ্ধ আছি। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই, বেশি দিন বাকি নাই, এই পৃথিবী ধ্বংস হয়ে যাইবে। বিশেষ করে বাংলাদেশের প্রতি আমার মালিকের নজর আলাদা, একটু মন খারাপ মালিকের। কি কারণে জানেননি? যে এই জায়গায় জুলুম অত্যাচার বেশি হয়, ওই জায়গায় মালিক গজব বেশি দিয়ে দেয়। যে জায়গায় জুলুম অত্যাচার বেশি হয়, যে জায়গায় বিচার উল্টা হয়, ওই জায়গায় মালিক গজব বেশি দিয়ে দেয়। এই জন্য করুণা দিয়া টেস্ট করে মালিক। এই টেস্ট কিন্তু করুণার টেস্ট না, মানে এই গজব দিয়া টেস্ট মালিকের, বুঝলেন নাই? এই করুণা দিয়া মালিক টেস্ট করে। ও বান্দা বান্দি, অমুক দেশে পারমাণবিক বম বানাইছে, ওই বম যদি অমুক দেশ থেকে মারে তাহলে অমুক দেশ শেষ হয়ে যাইবে। দোষী হবে কি? ওই দেশ। তোমার দেশ থেকে বম আসছে, অর্থাৎ তুমি দোষী। কিন্তু আমার মালিক কয় এমন একটা বম বানায়া দিলাম, ধরতেও পারবা না, কিছু বলতেও পারবা না। এমন একটা ভাইরাস দিয়ে দিলাম, না যায় ধরা, না যায় ছোঁয়া, না যায় কওয়া। ঠিক না ঠিক? খুললা বললা দিন, যদি জেলে যাস, আমার নবীও জেল খাচ্ছে, চিন্তা করিস কাবেড়া। আমার নবী জেল খাচ্ছে, আমার নবী রক্ত জড়াইছে, তোর তো রক্ত জড়ে নেই। হ্যাঁ, দিনের দাওয়াত দিতে যায়। আর নূহ আলাইহিস সালাম কি করছে? নূহ আলাইহিস সালাম কত কষ্ট করছে, এরকম ভাবে দিনের দাওয়াত দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ছে। মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড় দরিয়া পাড়িটা চলে গেছে। ফেরাউন কয় মুসা তোর আজকে শেষ দিন। আবার আল্লাহ আসমান থেকে কয় ফেরাউন তোর আজকে শেষ দিন। ফেরাউন বলছে মুসার শেষ দিন, আল্লাহ কইছে ফেরাউনের শেষ দিন। কারটা কবুল হয়েছে? আল্লাহটা কবুল হয়েছে। তা আল্লাহ যেদিন বাংলাদেশের মানুষ তবু আজকে শেষ দিন, সব শেষ। কোন রাজা বাদশা ধনী গরিব কোনো কাজে আসবে না। কে কার দলে থাকো আর কে দলে না থাকো, কার পিছনে চলো আর কার পিছনে চলো না, খবরদার ওই চলাটা যেন মালিক অনুযায়ী। দুনিয়ার মানুষকে রাজি খুশি করে দিতে মরি, তাহলে তার সাথে আমার হাসন নাসর হয়ে যাইবে। আর যদি আলেমের সাথে সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে আলেমের সাথে একসাথে জান্নাতে থাকতে পারবো, এবং জান্নাতের ভিতরে দেখা হবে আমার দয়ার নবীর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।